নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপমকারীতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৮ম বেতন কমিশন বা 8 পে কমিশন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি বিভিন্ন পেনশনভোগী সংগঠনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে ৮ম বেতন কমিশনের আওতায় পেনশন সংশোধন বা পেনশন রিভিশন আদৌ অন্তর্ভুক্ত হবে কিনা। অনেক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রতিরক্ষা পেনশনভোগীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি পেনশন সংশোধনের বিষয়টি কমিশনের সুপারিশের বাইরে রাখা হয় তাহলে লক্ষ লক্ষ পেনশনভোগী প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। পেনশনভোগীদের প্রধান দাবি হলো বেতন সংশোধনের পাশাপাশি পেনশন সংশোধনও সমান গুরুত্বের সঙ্গে করা হোক, কারণ চাকুরিরত কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনও বাস্তব জীবনে ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তবে সরকারের অবস্থান কি? সরকারি সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি যেখানে বলা হয়েছে যে পেনশন সংশোধন ৮ম বেতন কমিশনের বাইরে থাকবে, বরং বিষয়টি কমিশনের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। পেনশনভোগী সংগঠনগুলির মতে অতীতের ৬ষ্ঠ এবং ৭ম বেতন কমিশনের মতো এবারও পেনশন পুনর্নির্ধারণ করা উচিত। তারা দাবি করেছেন যে সমান পদে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করতে পেনশন সংশোধন অপরিহার্য। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ৮ম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স বা কার্যপরিধি ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সেই নথিতে পেনশন সম্পর্কিত বিষয়গুলি স্পষ্ট হলে পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হবে। তবে বিশেষজ্ঞদের মতে পেনশন সংশোধন সম্পূর্ণভাবে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দেশের বিপুল সংখ্যক পেনশনভোগীর আর্থিক নিরাপত্তা বিষয়টি সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারি ঘোষণা এবং কমিশনের আনুষ্ঠানিক নথি প্রকাশের পরে প্রকৃত পরিস্থিতি জানা যাবে। আপনাদের কি মনে হয় ৮ম বেতন কমিশনের পেনশন সংশোধন অন্তর্ভুক্ত হওয়া উচিত কিনা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।